এখানে কত মেয়ের বাবা বসে আছে আপনি জানেন, আজকে শুধু মাহফিল শুনতে আসেনি, এরা এসেছে মেয়ের জামাই খুঁজতে। এখন যদি আপনি এই মাহফিলের মোনাজাতের আগে উঠে চলে যান, বলবেন না এর সাথে বিয়ে দিয়ে আমার জীবন নষ্ট করবো না। এই জন্য আপনার কষ্ট হলেও ঘন্টাখানেক থাকবেন ইনশাল্লাহ। বগলায় আসার পরে দোয়া করছি এ জেলার কৃতি সন্তান, বিশেষ করে গাবতলীর সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। এ জেলার আর এক কৃতি সন্তান, তার সন্তান লন্ডনে আছে, এখনো আসতে পারে নাই, আসবে। আল্লাহ সহি সালামতে আমাদের মাঝে আবার যেন ফিরিয়ে দেন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় বগুড়াবাসী, বেশি ঝামেলা করলে মানুষ বলবেন যে হিরো আলম। আপনার বগুড়াতে তো নাম করা মানুষ না, হিরো আলম। কিসের হিরো ওর নিজেও জানি না। ওর যে চেহারা সুরত এমনি বলতে নেই, বলেন তো যে চেহারা, ও কি হিরো হওয়ার মতো চেহারা? তো ভিলেন আলম নাম দেওয়া দরকার, অন্তত ভিলেন হলে ওর একটু মানায়। কথা বলেন না কেন? আজকে নাকি 4-5 দিন তার কাছে সংবাদ আসতেছে যে আপনি উপদেষ্টা হন। আমার বিশ্বাস হয় না, তারপরও যখন বলছে হতেও পারে। এদেশে ফারুকের মতো মানুষ যদি উপদেষ্টা হয়, তো হিরো আলম আমার মনে হয় সহকারী হতে পারে। ফারুকের মতো এরকম একজন মানুষ যে সমকামিতা প্রমোট করে, তারে এই দেশে আপনি উপদেষ্টা বানিয়ে দিলেন। ছাত্র জনতা যেভাবে ফুসে উঠেছে, এরাই আপনাদেরকে বসিয়েছে, এরা নামাতেও জানে। সুতরাং আমরা আহ্বান জানাচ্ছি, আল্লাহর নিষিদ্ধ কাজ যারা জারি করে সমাজে পরিবারে, তাদেরকে মুসলমানের মাথার উপর থেকে নামিয়ে দেওয়া হোক। কি আমার নিজের কথা না, এটা এদেশের সবার কথা। আমরা এমনি নামাজ রোজা পর্দা প্রশিদা কম করতে পারি, কিন্তু আল্লাহর বিরুদ্ধে গেলে সে বাবা হলেও আমাদের ছাড় নেই। ব্যক্তিগতভাবে তার সাথে আমার বিরোধ নেই, কিন্তু তার বউটা, বলেন তো, সে বউ দিয়ে সারা জীবন যা কামাই করছে, তো হালাল কামাই, বলেন না কেন? এদের পুরাটাই হারাম না? দেহ ছাড়া ওদের কি আছে বলেন? কিচ্ছু নেই। হয়তো গোয়ালন্দ ঘাটে অথবা যশোরে মেয়েরা ওপেন গোপনে দেহ ব্যবসা করে, আর এরা সিনেমার পর্দায় যা ঘটায়, পরকীয়া প্রেম কি করে করা লাগে, সমকামিতা প্রমোট করা লাগে, এগুলো তারা সিনেমা বানায় বসে বসে, এগুলো অভিনয় করার বউদেরকে দিয়ে। বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেছেন আদ-দাজ্জালু লা ইয়াদখুলুল জান্নাহ, প্রিন্সিপাল সাহেব আছে এখানে, মোজাক্কার দিয়েছেন আল্লাহ। নবীজি বলেন আদ-দাজ্জালু লা ইয়াদখুলুল জান্নাহ, মহিলাকে বলা হয়নি, পুরুষকে। যেই পুরুষ তার নিজের মেয়ে, বউ, মা, বোন এদেরকে পর্দার ভেতরে রাখতে পারে না, সেই পুরুষ দাজ্জাল। কথা বলেন না কেন? এই হিসাবে ফারুকি সাহেব যে দাজ্জাল, ফতোয়া আর কারো লাগবে? একটা দাজ্জাল মানুষ 96% মুসলমানের মাথার উপরে থাকবে কোন কারণে বলেন? আশা করছি আমরা খুব তাড়াতাড়ি তাকে যেন নামিয়ে ওই জায়গায় একজন আলেমকে নিয়োগ দেন। আপনি ওখানে এনে, আমার মনে হয় দেশে যারা নাম করা জ্ঞানী আলেম আছে, প্রসিদ্ধ আলেম আছে, এদেরকে আপনি ওই জায়গায় দায়িত্ব দিন। নির্বাচিত করা হয় যে পদ্ধতির মাধ্যমে, এখানে যদি পাগলকেও জিজ্ঞাসা করেন, সেও বলবে সেই পদ্ধতির নাম নির্বাচন। একটা বিবেক সম্পন্ন মানুষকে যদি বলেন এই 15.5 বছরে কোন নির্বাচন এই দেশে হয়েছে, ও পাগলেও বলবে হয়নি। শয়তানকেও যদি বলেন, ও বলবে হয়নি। শয়তানকে জিজ্ঞাসা করে দেখেন। এখন প্রশ্ন আসতে পারে, শয়তান পাবো কোথায়? হ্যাঁ আছে, আমি একটা একটা করে কয়েকটা বলছি, গুনাগুন দেখেন তো শয়তান আছে কিনা। আল্লাহ পাক বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আপনি নামাজ পড়েন না, শয়তানের ভাই, এ কথা কোরআন হাদিসে নেই। রোজা রাখেন না, শয়তানের ভাই, এ কথা কোরআন হাদিসে নেই। আপনি পর্দা করেন না, শয়তানের ভাই, এ কথা কোরআন হাদিসে পাইনি। কিন্তু কেউ যদি অপচয় করে, সে শয়তানের ভাই। এ ঘোষণা কার? আল্লাহ। সূরা বনী ইসরাঈল আছে। শয়তানের ভাই কি হয়? শয়তান। আমি যেমন মানুষ, আমার ভাই যে হবে সেও মানুষ হবে। কথা বলেন না কেন? শয়তান যে হবে, শয়তানের ভাই হলেও সে শয়তানি হবে।
দেখেন তো কত বড় ঘোষণা আল্লাহর, যারা অপচয় করে এরা সাধারণ মানুষ না, এরা শয়তানের ভাই। তাহলে যারা অপচয় করে আপনি দেখতে পান না তাদেরকে, শয়তান যদি জীবনে না দেখে থাকেন, অপচয়কারী দেখলেই বুঝবেন যে শয়তান এইটাই। 2 নম্বরে, এই পৃথিবীতে শয়তান সবসময় যৌনতা ছড়াতে ভালোবাসে। ওর কাছে লজ্জা স্থান খুব মায়া মহব্বতের জিনিস। এজন্য নবীজি শিখিয়েছেন, যখনই টয়লেটে কাজ সারার জন্য উলঙ্গ হবে, সঙ্গে সঙ্গে তোমাকে বলা লাগবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যত রকমের দুষ্ট জিন আর পরি আছে সবার থেকে আল্লাহ তোমার আশ্রয় চাই। বিশ্বনবী জানিয়েছেন, দোয়া পড়ে যদি কেউ বাম পা দিয়ে বসে, শয়তানের চোখের উপরে পর্দা পড়ে যায়। অথচ এখানে কত মুরব্বী মানুষ বসে আছে, জীবনে এ দোয়া পড়িনি। কথা বলছেন না কেন? বের হওয়ার সময় আপনি যখন বলেন গফরানাক, হে আল্লাহ আমি ক্ষমা চাচ্ছি, কারণ এই যে 8-10 মিনিট 15 মিনিট আমি টয়লেটে বসেছিলাম, আমি তোমার কাছে ক্ষমা চাইতে পারিনি, দয়া করে মেহেরবানি করে তুমি আমারে ক্ষমা করে দাও। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। তোমার প্রশংসা আদায় করছি, কারণ আমার পেটের ভেতর থেকে গন্ধ এবং কষ্টদায়ক জিনিস তুমি বের করে আমাকে শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিলে। শয়তান আমরা অনেকেই মনে করি দেখতে পাই না যে মানুষগুলো যৌনতা ছড়াতে ভালোবাসে, আপনি বিশ্বাস করে নিতে পারেন ওইটাই শয়তান। ফিল্মে যারা কাজ করছে বলেন তো, এই মানুষগুলো যৌনতা ছড়ানো ছাড়া কি আছে তাদের এই সিনেমাতে? আগেকার সিনেমাগুলো মানুষ দেখতো আর শিক্ষা নিত আর কান্নাকাটি করতো, যে কোনো একটা বিষয় তারা তুলে ধরতো। আর এখন সিনেমা শুরুই হয় যৌনতা দিয়ে, শেষ হয় ধর্ষণ দিয়ে। যারা এই জগতের সাথে আছেন, আমার তো মনে হয় মাঝে মাঝে যে তারা তাদের মেয়ে, ছেলে, নাতি এদের কাছে কি হিসাবে বিবেচিত হয়। আপনি মানুষ, হ্যাঁ? এই কাজগুলো যারা করছে আমি দেখতে পাচ্ছি গোপন একটা ষড়যন্ত্র করে এই মানুষগুলোকে আজ সামনে নিয়ে আসা হচ্ছে। আজকে একটা হিন্দু মহিলা স্ট্যাটাস দিয়েছে, ওর নাম আমি নিতে ঘৃণা করি, নাম নিলাম না, কুষ্টিয়াতে বাড়ি, না নামটা বলার দরকার নেই। এই মহিলা ঘোষণা দিয়েছে, আপনারা দেখবেন কয়েকদিনের পরে সমকামিতা আনার জন্য নিজেরাই আন্দোলন করবেন। আমরা আপনার মতো অত পয়সা চাইনি, আমাদের রুচিবোধ আছে। আপনি তো মানুষ থেকে বিকৃত হয়ে গেছেন। হ্যাঁ, আল্লাহ আকর্ষণ দিয়েছে নারীর প্রতি পুরুষের, পুরুষের প্রতি নারীর। আপনি পুরা সিস্টেমই আল্লাহর পাল্টিয়ে দিয়েছেন। পুরুষে পুরুষে বিয়ে করবে, মহিলাতে মহিলায় বিয়ে করবে। বলেন নাউজুবিল্লাহ। শয়তান আছে না নেই? কোনটা? যেগুলো বলছি এগুলো হযরতে আদম এবং হাওয়া জান্নাত থেকে বের হয়ে যাক, এটা শয়তানের উদ্দেশ্য ছিল না। ওর উদ্দেশ্য ছিল কি করে আদম আর হাওয়ার লজ্জা স্থান দেখা যায়। এজন্যও জান্নাতের মেন গেটে দাঁড়িয়ে ওয়াজ করেছিল, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। হে হাওয়া, তোমার স্বামী কোথায়? তাকে বলো আমি আল্লাহর কসম দিয়ে বলছি আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। আরামের জায়গায় বেশি দিন আল্লাহ তোমাদের রাখবে না। আমি গোপন ভিত্তিতে সংবাদ পেয়েছি, এখান থেকে তোমাদের আল্লাহ বের করে দেবে। হযরতে হাওয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন কেন বের করে দেবে? যে কেন জানি না, তবে আমি গোপনে শুনেছি আল্লাহ বেশি দিন রাখবে না। ওই যে গাছের কাছে যাওয়া নিষেধ কেন? এইটার কারণে। যদি ওই গাছের কাছে যেতে পারো আর যদি ফলটা খেতে পারো, আমি কথা দিচ্ছি তোমাদেরকে, ওনার ঘোষণা আল্লাহ গোপন ভাবে পরামর্শ করে জানিয়েছে, ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। যদি এই গাছের কাছে যেতে পারো আর ফল খেতে পারো, তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এই আরামের জান্নাতে। আমি এখান থেকে কয়েকটা শিক্ষা পেয়েছি তাফসিরে হাক্কারিতে।
আদম আলাইহিস সালাম বাড়িতে মানে জান্নাতের ওই জায়গায় ছিলেন না, তিনি বাইরে ছিলেন। হাওয়া আলাইহিস সালামকে পেয়ে যে ওয়াজ করছে তার নাম শয়তান। বলেন না কেন? তার মানে শয়তানও ওয়াজ করে। শয়তানের ওয়াজের ধরন একটা, প্রথমেই ও কথা বলার আগেই কেঁদে ফেলে। এটা শয়তানের ওয়াজের ধরন। ও জান্নাতের মেন গেটে দাঁড়িয়ে হযরতে হাওয়াকে যে ওয়াজ করবে কথা বলার আগেই কেঁদে ফেলেছে। হাওয়া আলাইহিস সালাম বলেন, আপনি কাঁদেন কেন? কান্না বন্ধ করেন। কি করবেন করেন। বলছে, না কাঁদি আমার জন্য না, কাঁদি তোমাদের জন্য। আপনি দেখেন আজ দুনিয়াতে, আমার তো নিজের চোখে দেখা, এই দেশে যারা শয়তান ছিল তারা দেখবেন কথা বলার আগেই কেঁদে ফেলতো। আমাকে বেশি বললাম? আমার কেউ নেই বলে আগে কেঁদে ফেলে। তোর কেউ নেই, আমরা করব কি? আমরা কি তোমার বাপকে এনে দিতে পারবো? তোমার ভাইকে এনে দিতে পারবো? তোমার কেউ নেই বলে যে কান্নাকাটি শুরু করো, এ অভ্যাস তো শয়তানের। তুমি কি শয়তান নাকি?